দর্শক, শ্রমিক অসন্তোষ এবং সড়কের পরিস্থিতি জানবো। গাজীপুরে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, পোশাক শ্রমিকরা তো সড়ক অবরোধ তুলে নিয়েছে এবং সেই সাথে কিন্তু বৃষ্টিও ছিল। এখন সড়কের কি অবস্থা সে বিষয়ে জানাবেন। জি নাদিরা, আমরা দেখেছি গতকাল রাত থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। সকালেও আমরা দেখেছি আধা ঘন্টা আগেও কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি ছিল। এই বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু তাদের নিজ নিজ কারখানায় কাজে যোগদান করেছে। সকাল 8টার দিকে জিরানি এলাকার গিয়ে মহাসড়ক অবরোধ করে একটি কারখানার শ্রমিকরা, তবে বেশ কিছু সময় পরে আসলে কারখানা কর্তৃপক্ষ তাদের 1 মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে কয়েক মিনিটের মধ্যে আসলে তারা কারখানা চলে যায়। আসলে কারখানাটি জিরানি বাজার থেকে একটু দূরে পানিশাল এলাকায় মাসিয়াতা সোয়েটার লিমিটেড নামে এই কারখানাটি। এই কারখানার প্রায় কয়েক হাজার শ্রমিক রয়েছে। কয়েক মিনিট রাস্তা অবরোধ করার কারণে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জিরানি চন্দ্রা নবীনগর অংশে আসলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সেখানে বিভিন্ন গন্তব্যের যাত্রী এবং পথচারীরা কিন্তু ভোগান্তিতে পড়ে এবং কয়েক মিনিট পরে রাস্তাটি ছেড়ে দেওয়ার পরে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। আমরা এখন দেখতে পাচ্ছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাস্তা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং বেশ কারখানার শ্রমিকদের নিশ্চিত নিরাপত্তার জন্য আসলে পুলিশ এবং সেনাবাহিনী এবং বিজিবির টহল অব্যাহত রয়েছে এবং কারখানা শ্রমিকদের সাথে আমাদের কথা হচ্ছে। তারা কিন্তু বিশৃঙ্খলা এড়িয়ে আসলে তাদের নিজ নিজ কারখানায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। সামান্য সংখ্যক কারখানায় কিন্তু বেতন ভাতার দাবিতে আন্দোলন হয়েছে এবং বেশ কয়েকটি কারখানা ছুটি রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। নাদিরা। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। পুরো ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বললে যাবে না যে রাস্তা কতটুকু যে ভাঙছে। 200 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।